হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হতে চলেছে খুবই মজাদার। এটা একটা আনবক্সিং ভিডিও। তা আমি এটা নিয়ে বেসিক্যালি নড়াচড়া করতে পারছি না। এত বড় বক্সের ভেতরে কি আছে চলো এটাই দেখা যাক। ওকে, বক্সটার ভেতর থেকে এবারে জিনিসগুলো একে একে করে বের করি। ওকে, একে একে বের করে এইখানটাতে রাখছি। এগুলো দেখে নিশ্চয়ই গেস করতে পারছো। এটা হলো একটা স্টাডি টেবিল, যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। চলো বের করি এক এক করে। আমার মনে হচ্ছে মানে এটা হাত থেকে পড়ে গেলে মেবি এটা ভেঙে যেতে পারে, তো হাত থেকে পড়তে পড়তে পেয়েছি। বেশি এদিক ওদিক করা যাবে না জিনিসগুলো। আমি এতক্ষণ ভিডিওটা এই দিকে করবো কি ওই দিকে করে ফেলছিলাম, আমিও পারি। এখন এখানে যেইভাবে স্টেপগুলো দেওয়া আছে সেই স্টেপগুলো দেখি একে একে সবগুলো সাজাতে হবে। मैं तो अभी से थक गई। হচ্ছে পেনগুলো পেয়েছি, তাই জন্য আমি ভাবছিলাম যে সব কিছুটা আছে, পিন কোথায়? পিন ছাড়া আমি এটা সেট করবো কি করে, ইনস্টলটা করবো কি করে? এই ম্যানুয়ালটা যখন দেখি আমি বলি পিন, তারপরে ওইটা ভেতরে দেখতে পিনগুলো পেয়েছি। কিন্তু যতটা সহজ ভেবেছিলাম ইনস্টল করা অতটাও নয়, এখন বুঝছি। তো এখন হচ্ছে ফার্স্ট স্টেপ এইটা, এই 3 নম্বর। আর প্রত্যেকটা বোর্ডে অ্যাকচুয়ালি নাম্বার দেওয়া আছে, নাম্বারিং করা আছে অ্যাজ পার দিস ম্যানুয়াল। প্রথমে হচ্ছে 3 নাম্বারের সাথে দুটো 4 সেম আছে। এই দুটো আপনার উডেন যে ডাওয়েল মানে এই রকম যে পিনগুলো আছে, এইগুলো বেসিক্যালি এই যে ফুটোগুলো আছে এইগুলোতে এরকম বসিয়ে দিতে হবে। বসিয়ে এই একটা 4 নম্বরের এইখানে এরকম মাপ করে দুটো কাটা আছে। তো আমি এইটার উপরে এইটা বসিয়ে দেবো এইভাবে। তো বসিয়ে এইভাবে এই দুটো হচ্ছে সেট হলো। এখন এবারে কি করেছি, এবারে হচ্ছে ম্যানুয়ালে এখানে দিয়েছে যে 4 নম্বর যেই বোর্ডটা আছে, 4 নম্বর বোর্ডটাতে এরকম কাঠের যে স্ক্রুগুলো দিয়েছে সেইগুলো লাগিয়ে আবার এইটার ওপরে ফিক্স করতে। তো আমি 4টে স্ক্রু অ্যাকচুয়ালি লাগিয়ে ফেলেছি এখানে। এইবারে এইটাকে নিয়ে এইটাতে করে ফিট করে দিতে হবে। তো আমি এটা দেখতে পাচ্ছি না কোথায় গেল, এটাই হয়ে যাবে। ওকে ওকে, এটা বসিয়ে চাপ দিয়ে দিতে হবে। আর এইখানে 4টে স্ক্রু এখানে দেওয়া ছিল লাগানোর জন্য, তো এই স্ক্রুগুলো টাইট করে নিতে হবে স্ক্রুড্রাইভার দিয়ে। তো ওটাই আমি এখন করছি। পেছনের দিকেও এই স্ক্রুগুলো লাগানোর ছিল, তো আমি এগুলো লাগিয়ে দিচ্ছি। এখানে এইটা একদম লাগিয়ে নিয়েছি, এটা ওই পাশেও একটা লাগানো হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে বেশ খাটুনি আছে, বেশ শক্তি প্রয়োগ করে। দোকানে ওদের কাছে সেই যন্ত্রগুলো থাকে যেগুলো দিয়ে মানে খুব সহজেই এগুলো হয়ে যায়, কিন্তু এখানে আমি স্ক্রুড্রাইভার দিয়ে করছি, তাই বেশ প্রেশার দিতে হচ্ছে। মোটামুটি এই জিনিসটা এখন তৈরি হয়ে গেছে। চারিদিকে স্ক্রুগুলো ঠিক করে লাগিয়ে দিয়েছি। এই জায়গাটা তৈরি হয়ে গেছে। এটা একটা অ্যাকচুয়ালি সাইডের দিকে আছে, সাইডের টাক টাইপের। এইটা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, এইটা থাক। যতটা করেছি অলরেডি এইটুকু করেই ভীষণই টায়ার্ড লাগছে। আমি যতটা এটা ইজি ভেবেছিলাম এক্স্যাক্টলি অতটা ইজি নয়।
নেক্সট যেই স্টেপগুলো আছে দেখে তো আমার ভীষণই কনফিউজিং লাগছে। আমি জানি না এটা আদৌ পারবো বলে। দেখা যাক, যদি না পারি তখন আরবান কোম্পানি থেকে ওইখানে বুক করে এইটা ইনস্টল করাতে হবে, বিকজ ওইখান থেকেও করা যায়। কিন্তু আমি চাইছি না, আমি চাইছি নিজেই এটা ম্যানুয়ালটা দেখে নিজে বানাতে। এতটুকু বানিয়েছি, দেখা যাক আমি পারি নাকি। কালকে আবার ট্রাই করব। আজকে যেটুকু করেছি এইটুকুই থাক। আজকে আবারও বসেছি এটা ইনস্টল করার জন্যে। এইটা হচ্ছে 5 নম্বর প্লাইউডটা, এইটা হচ্ছে পেছন দিকে এইটা এরকম করে এই পিনগুলো লাগাতে হবে। তো আমার কাছে তো হাতুড়ি নেই, স্ক্রুড্রাইভার আছে কিন্তু হাতুড়ি নেই, তার জন্য আমি এইটা ইউজ করছি আমার হাতুড়ি হিসেবে। অলরেডি দুপাশে দুটো লাগানো হয়ে গেছে, দেখাই। এই যে এখানে একটা পিন অলরেডি লাগানো হয়ে গেছে। টোটাল এই পাশে 4টে আর ওই পাশে 4টে, এইভাবে লাগাতে হবে। এখন এই পিনটা এখানে লাগাই, সুন্দরভাবে লাগানো। এখন আমি এতটা করে ফেলেছি, এইটা লাগানো হয়ে গেছে। তারপরে দুপাশে এই দুটো লাগিয়ে ফেলেছি। এই স্ক্রুগুলো এইখানে লাগানোর, আমি জানি না এটার এক্স্যাক্টলি কাজটা কি। তো এইটা হচ্ছে এতটা হয়ে গেছে। এর ওপরে আরেকটা এরকম প্লাই যাবে, তার এবারে এইটাকে সোজা করে দাঁড়িয়ে এই বড়টা দিয়ে দিলেই আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে স্ক্রুটা, এটার কাজটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি হবে সেটা বুঝতে পেরেছি। এই যে একটা অ্যারো সিম্বল আছে নিচের দিকে, এইটা নিচের দিকে রেখেই বসাতে হবে জিনিসটাকে, পুরো সোজাসুজি পারফেক্ট এভাবে বসিয়ে দিতে হবে। এটাও এইভাবে বসিয়ে দিতে হবে। এবারে বসানোর পরে এই দুটোকে এইটার ভেতরে এইটা এইভাবে বসালেই তবে এটা ঠিক করে এইটাতে বসবে, না হলে এটা হবে না। এটা বসানোর পরে এটাকে টাইট দিলে এটা সেট হয়ে যাবে। এটার কাজ হচ্ছে এইরকমই। এটা বুঝতে আমার কিছুক্ষণ টাইম লাগলো, আমি ভাবছিলাম এটার কোনো কাজই নেই, হয়তো এমনি এমনি দিয়েছে। তো উপরের এই পাশটা এখন সেট করে দিয়েছি। তো এখন এটার ফাইনাল লুকটা এইরকম হয়েছে। এবারে শুধু ওপরের ওই বোর্ডটা লাগিয়ে দিলেই ব্যাস একদম কমপ্লিট হয়ে যাবে। এই যে এইটা সোজা করেছি, এবারে এটা দেখো ঠিক এইরকম হয়েছে। একটা জিনিসই আমি ভুল করেছি, সেটা হলো গিয়ে এটা অ্যাকচুয়ালি উল্টো করে লাগানো উচিত ছিল, এই দিক করে ওপরটা যেমন লাগিয়েছি। বুঝতে পারিনি অ্যাকচুয়ালি, প্রথমবার করছি তো তাই জন্যই এই মিস্টেকটা হয়ে গেছে। আদারওয়াইজ সব কিছু ঠিকঠাকই করেছি আপাতত। এবারে ওপরটা লাগিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। হাই এভরিওয়ান, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ফাইনাল লুকটা কালকে দেখাবো। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা, যে এটা এক্স্যাক্টলি কীরকম হয়েছে। লেট মি শো ইউ। যে দেখো ফাইনাল লুকটা, আমি সব কিছু এখন বইটই গুছিয়ে রেখে দিয়েছি। এই হচ্ছে টেবিল, আর এই চেয়ারের সঙ্গে, এই চেয়ারটার সঙ্গে আমি কিনে এনেছি। তো এই হচ্ছে টেবিলের ফাইনাল লুক। যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এটা ঠিক করে ইনস্টল করতে পেরেছি, এটাই সব থেকে বড় ব্যাপার। আমি তো মাঝখানে ভাবছিলাম যে আমি পারবই না এটা, বাট ফাইনালি আমি এটা ইনস্টল করতে পেরেছি, খুবই ভালো লাগছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।